মিস্টার ট্রাম্প যেই কাপে কফি খায় সেই কাপের তলানিতে মেড ইন চায়না লেখা আছে। সে যেই স্যুট পরে অফিস করে সেই স্যুটের পেছনের ট্যাগলাইনে মেড ইন চায়না লেখা আছে। ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করার পর থেকে আজকের দিন পর্যন্ত আমেরিকার উপরে যত ধরনের আক্রমণ হয়েছে, বাই পার্সন অথবা বাই সাইক্লোন, প্রাকৃতিক কোনো আক্রমণ অথবা সন্ত্রাসী কোনো আক্রমণ, যাই বলেন না কেন, শুরু থেকে এখন পর্যন্ত আমেরিকার উপরে যত ধরনের অ্যাটাক হয়েছে সব কিছুকে তারা ওভারকাম করে আজকে তারা মোড়ল পর্যায়ে অবস্থান করতেছে, পুরো বিশ্ব তারা শাসন করতেছে, এরকম একটা ব্যাপার। কিন্তু আজকের দিন পর্যন্ত আমেরিকার যে পরিমাণ ক্ষতি হয়েছে, আজকে যে ক্ষতিটা হলো, এটা আমেরিকার ইতিহাসে কখনোই হয়নি এবং এই ক্ষতির মাধ্যম দিয়ে আমেরিকা এমনভাবে নিচে চলে গেল যে অদূর ভবিষ্যতে কখনোই আমেরিকা আর মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবে না, ইম্পসিবল। এমন একটা ক্ষতি করে দিয়ে গেল ডোনাল্ড ট্রাম্প। আমি বলছি পুরো ঘটনাটা। ডোনাল্ড ট্রাম্প চায়নার উপরে শুল্ক আরোপ করে, মানে তার আগে থেকে কেন জানি চায়নার উপরে চুলকানি। চায়না আসলে কোনো কিছুই বলে না, তারা এমন একটা চুপচাপ জাতি, তারা নিজেদেরকে আসলে সংগঠন করে নেয়, একদম রিফর্ম করতেছে সেই শুরু থেকেই। এজন্য তারা কাউকে আগে অ্যাটাক করতে যায় না, খুব বেশি গল্পও দেয় না। কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্পের মতো কিছু মোড়ল যাদের চুলকানি একটু বেশি, যে দেশ আসলে একটু ডেভেলপ করতে চায়, তাদেরকে আসলে কিভাবে টেনে হিসড়ে নিচে নামানো যায়, এই সমস্ত বদমাইশদের আসলে কাজই এইটা। তো ক্ষমতায় আসার পরে, সেকেন্ড টার্মে ক্ষমতায় আসার পরে সে শুল্ক আরোপ শুরু করে। চায়না তো আসলে দেবে যাওয়ার পাত্র না, তারাও আমেরিকার উপরে শুল্ক আরোপ শুরু করে। তারা 100%, এরা 150%, এরা 200%, 250% পর্যন্ত গিয়ে ঠেকে শুল্ক আরোপ। চায়নাকে কোনো মতেই তারা দাবাতে পারে না। এটা হচ্ছে সর্বশেষ নিউজ। কিন্তু আজকে যেটা হলো, এটা আমি শকড যে আমেরিকার মতো একটা দেশ ভেঙে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে আমেরিকার উপরে এত বেশি শুল্ক আরোপ করা আসলে এখন আর দরকার নেই। সুর নরম হয়ে গেছে তার। সুর তো নরম হবে, কারণ সে তো আর কুলাইতে পারতেছে না। বুঝতে পারেননি ব্যাপারটা? যার এত বেশি চুলকানি, তার চুলকানি এত তাড়াতাড়ি থেমে গেল, তার উপর আবার পরাশক্তি চায়নার কাছে সে সুর নরম করতেছে। এটা তো আসলে কারো আর বুঝতে বাকি নেই, তাই না? সে সুর নরম করে বলতেছে শুল্ক আরোপ আসলে কমানো হবে, এত বেশি রাখা দরকার নেই এখন, কিন্তু সেটা শূন্যের কোটায় নামানো হবে না। একটা পাগলের বাচ্চা না? কোনো দেশ আরেকটা দেশ কি শূন্যের কোটায় শুল্ক আরোপ করে? কিছু না কিছু তো থাকেই। মানে সম্পূর্ণ উদ্ভট একটা আচরণ। এখন এই যে এই শুল্ক কমানোর যে সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প নিল, এর অর্থ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প পরাজিত, চায়নার কাছে পরাজিত। কারণ এতদিনে আমেরিকার প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেছে, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ, মানে ক্ষতি, লোকসান হয়ে গেছে তাদের। এবং আলটিমেটলি তারা যখন আর পারতেছে না, তার যে অ্যাডভাইজার আছে তারা যখন তাকে বলতেছে যে আসলে এইভাবে চলতে থাকলে আমেরিকার ফিনান্সিয়াল সেক্টর ধ্বংস হয়ে যাবে, যার কারণে সে আজকে সুরটা নরম করলো। এতে করে কি ক্ষতি হইল আমেরিকার? ক্ষতি হইল এইটা যে আমেরিকাকে, মানে আমেরিকার গলা চিপে ধরার মতো নতুন একটা দেশ জন্ম নিল আজকে, আর সেটা হচ্ছে চায়না। চায়নাকে বিট করবে নট অনলি আমেরিকা, পৃথিবীর এমন কোনো দেশের ক্ষমতা নাই যে সরাসরি তারা একাগ্রতাভাবে চায়নাকে বিট করবে। আপনি রাশিয়ার কথা বলবেন, রাশিয়ার কোনো মানে 1%ও ক্ষমতা নাই। আমি বলবো রাশিয়ার 1%ও ক্ষমতা নাই চায়নাকে অ্যাটাক করা বা কোনো দিক দিয়ে চায়নাকে হারানো। আমেরিকা এত বড় একটা দেশ, সারা বিশ্বের প্রত্যেকটা জায়গায় তাদের ইন্টারনাল কানেকশন, পেট্রো ডলার সেক্টর আমেরিকার দখলে। এই সব কিছুকে তোয়াক্কা না করে চায়না আমেরিকার গলা চিপে ধরছে। মানে তারা আগে তো আক্রমণে যায় না, চায়নারা আসলে এমন একটা জাতি, আগে তারা নিজেদেরকে সুসংগঠিত করতেছে, রিস্ট্রং করতেছে তারা। 2005 সালের আগে চায়নার অবস্থা আর এই যে মাত্র 15-20 বছরে চায়নার যে এত ঊর্ধ্বগতি, আপনি ফিনান্সিয়াল সেক্টরে বলেন চায়না উপরে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বলেন চায়না উপরে। এরকম আপনি যদি আমেরিকা এবং চায়নার মধ্যে ডিফারেন্সই করেন 10টা প্রোডাক্টের ক্ষেত্রে অথবা 10টা সেক্টরে, মিনিমাম 8টা সেক্টরে এখন চায়না উপরে। এত কিছু জানার পরেও এই ডোনাল্ড ট্রাম্প এমন একটা সিদ্ধান্ত নিল। আমি শুরু থেকে এরকম একটা কল্পনা করতেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প যদি এই সিদ্ধান্তে হেরে যায় তাহলে আমেরিকার কি অবস্থা হবে, কারণ তাদেরকে পরাজয় মেনে নিতে হয়েছে। তার মানে অর্থনৈতিকভাবে আমেরিকা চায়নার থেকে পিছনে, এটা প্রকাশ হয়ে গেল। বাকি থাকে ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টরে মেবি আমেরিকা সবচেয়ে বেশি, কারণ 800-850 বিলিয়ন ডলার তাদের প্রতি বছর ডিফেন্স সেক্টরে খরচ করে, যেখানে চায়না 256 বিলিয়ন ডলার তারা তাদের সুরক্ষার ক্ষেত্রে খরচ করে। বাট চায়না তো আসলে কোনো দেশকে আক্রমণ করতে যাবে না। ওরা আসলে সক্ষমতা তখন বাড়াবে যখন নিজেদেরকে আসলে রিফর্ম করতে এমন একটা পর্যায়ে চলে যাবে যখন আর আসলে নিজের দেশের ওইরকম আর কোনো রিফর্মের কাজ থাকবে না, তখন তারা আসলে এই মিলিটারি সেক্টর নিয়ে কাজ করবে, সো দ্যাট দে ক্যান অকুপাই ফুল
হোল ওয়ার্ল্ড। এজন্য তারা চুপ থাকে। দেখবেন যে তাদের কত সোলজার আছে, তাদের যে মহড়া, তাদের যে অস্ত্রের মহড়া, এটার প্রদর্শনী উত্তর কোরিয়ার মতো কোনো কিচ্ছু করে না, একদম চুপচাপ। কিন্তু আমেরিকা যেই আক্রমণ করতে গেল ফিনান্সিয়াল সেক্টরে, এমনভাবে গলা চিপে ধরছে যে আমেরিকার আর ফেরার পথ নেই। এখন এর দ্বারা বিশ্ব মানুষের কাছে নতুন একটা বার্তা চলে গেল যে আমেরিকার দিন শেষ। ফিনান্সিয়াল সেক্টরে তারা চায়নাকে আর অ্যাটাক করতে পারবে না। সুতরাং ফিনান্সিয়াল সেক্টরে যেই দেশ যত স্ট্রং, সেই দেশের ডিফেন্স সেক্টরটাকে স্ট্রং করা খুব একটা বেশি দিন সময় লাগবে না। আপনি চায়নার ইন্টারনাল ব্যাপারগুলো যদি একটু ফলো করেন, তারা তাদের দেশের অভ্যন্তরের যে বিল্ড আপগুলো, তাদের রাস্তাঘাট, তাদের বিল্ডিং, তাদের কমিউনিকেশন সিস্টেম, রিসেন্টলি তারা 10G চালু করে দিছে। পৃথিবীর অন্য কোনো দেশ এখন পর্যন্ত 10G চালু করতে পারেনি। ইউরোপ মনে হয় 6Gতে চলতেছে, আমেরিকা মনে হয় 8Gতে আছে, 8G এখন পর্যন্ত যেতে পারেনি, মনে হয় 7Gতে চলতেছে। কিন্তু চায়না 10G অলরেডি ঘোষণা করে দিছে। আমি বুঝলাম না যে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের চুলকানি কেন আসলো, আর যখন চুলকানি আসলো তাকে আসলে কেউ আটকালো না কেন? কারণ এত বড় সিদ্ধান্ত সে তো আর ঘরে বসে বসে নেয় নাই, তাই না? তার অনেক অ্যাডভাইজার আছে, তারা হয়তো বা তাকে আটকাইতে পারতো যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আসলে কল্পনা করা উচিত। অথবা খুদ ডোনাল্ড ট্রাম্পকেও এই ব্যাপারটা চিন্তা করার দরকার ছিল যে মিস্টার ট্রাম্প যেই কাপে কফি খায়, সেই কাপের তলানিতে মেড ইন চায়না লেখা আছে। সে যেই স্যুট পরে অফিস করে, সেই স্যুটের পেছনের ট্যাগলাইনে মেড ইন চায়না লেখা আছে। আমেরিকাতে যত প্রোডাক্ট আছে 50% অ্যাভব মেড ইন চায়না। সারা বিশ্বের বিভিন্ন দেশে যতগুলো প্রোডাক্ট আছে তার 80% মেড ইন চায়না। এই ব্যাপারগুলোকে আসলে এই চুলকানি মহারাজ ডোনাল্ড ট্রাম্পকে কেউ বোঝায় নাই। এত বড় যে একটা ক্ষতি হয়ে গেল আমেরিকার, এবং বিশ্ব পরাশক্তি এখন শিপম্যান হতে যাচ্ছে এশিয়াতে। আমরা নতুন একটা মোড়লকে দেখতে পাচ্ছি যারা কিনা আগামীর এই বিশ্বকে চালানোর জন্য প্রস্তুত হচ্ছে ডে বাই ডে। সো ডোনাল্ড ট্রাম্প, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমেরিকাকে ডোবানোর জন্য। এত বছরের মান সম্মান আমেরিকা যে তোমার হাত দিয়েই খোয়াবে, এটা আসলে কল্পনার বাইরে ছিল। হ্যাঁ, ডেফিনেটলি আমেরিকাকে হারতে হতো, আজ অথবা কাল চায়নার কাছেই হারতে হতো, অন্য কোনো দেশ নাই, একমাত্র চায়নার কাছে হারতে হতো। বাট এত আর্লি যে এত বড় একটা দুর্ঘটনা ঘটবে আমেরিকানদের কপালে, এটা আসলে কল্পনা করা যায় না। সো ওয়েলকাম দক্ষিণ এশিয়ার নতুন মোড়ল, অথবা বিশ্ব শাসনের নতুন মোড়ল চায়না।